নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ডিম আলুর ঝোল। খুব সহজেই কিভাবে ডিম আলুর ঝোল রান্না করা যায় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আর আপনারা কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি শুরু করার জন্য এখানে প্রথমেই নিয়েছি এখানে ডিম নিয়েছি 6টা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে আলু নিয়েছি বড় বড় 3টে আলু নিয়েছি, এরকম সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, এখানে শুকনো লঙ্কা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ, এখানে জিরে বাটা 1 চামচ, এখানে আদা রসুন বাটা 1 চামচ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো জল। ডিম আর আলুগুলো সেদ্ধ করে নেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তখন ভাজা হতে থাক, আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে ডিমগুলো ভেজে নেব। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ নুন দেব, যাতে টমেটো পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। এবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা।
পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলাটা একটা পেস্ট করে নেব। এবার এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আবার দেব স্বাদ মতো নুন। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব জল। আপনারা যেই রকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার এই ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। এবার অল্প আছে 5 থেকে 10 মিনিট তরকারিটা হতে দেব। খুব ভালো করে অল্প আছে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই ডিমের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।